রাত, কবরস্থান নিস্তব্ধ, কেবল দূরে কুকুরের দীর্ঘ বুনো চিৎকার ভেসে আসছে। মেঘ ঢাকা চাঁদের হালকা আলো কেবল গাছের ছাড়া ফুটিয়ে দিচ্ছে, যা ভয়ে দম বন্ধ করে দেয়। অরুণ ঠিক এই কবরস্থানে এলো, কারণ শুনেছে কিছু ভগ্ন কবরের উপর রাতের মধ্যে আলো জ্বলে ওঠে। শুরুতে কিছুই দেখা গেল না, কিন্তু হঠাৎ এক পুরনো ভাঙা কবরের উপর হালকা সাদা আলো জ্বলে উঠল। অরুণ স্তব্ধ হয়ে দেখল আলো যেন ধীরে ধীরে বাড়ছে, প্রতিটি কিরণ যেন অদ্ভুতভাবে আকর্ষিত করছে তার দৃষ্টি। হঠাৎ বাতাসে ভেসে এলো ফিসফিসানি, আমায় ফিরিয়ে দাও, আমি স্বাভাবিক ছিলাম না। অরুণ চোখ কুঁচকে ফেলল। কবরের পাশে কিছু ছায়া নড়তে লাগলো, কিন্তু বাতাসে ঠান্ডা ঢেউ এসে পুরো শরীর কেঁপে উঠল। প্রচণ্ড কৌতূহলে সে কবরের কাছে এগোলো। হঠাৎ আলো আরও উজ্জ্বল হয়ে ভগ্ন কবরের মধ্য থেকে এক অদ্ভুত মুখ ফুটে উঠল। চোখ লাল, মুখ নিথর, ঠোঁট নড়ে ফিসফিস করল, এবার তোর পালা। অরুণ দৌড়াতে চাইল, কিন্তু পা মাটিতে জমে গেল। হঠাৎ বাতাস থেমে গেল, আলো নিভে গেল, আর কবরস্থান আবার অন্ধকারে ঢেকে গেল। সেই রাতের পর কেউ আর অরুণকে দেখেনি। কেবল ভগ্ন কবরের উপর হালকা আলো মাঝে মাঝে জ্বলে উঠতে দেখা যায়, আর বাতাসে ভেসে আসে অদ্ভুত ফিসফিসানি। এর পরের ঘটনা জানতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে ভগ্ন কবরের উপর আলো জ্বলে উঠল, এপিসোড 39। এখনই দেখে নাও।